তার আগে বলেছি বিজেপিকে ভোট দিলে ইমান চলে যাবে, ওটা দেয় না কেন? আচ্ছা, বিজেপিকে ভোট দিলে ইমান চলে যাবে, টিএমসির একজন ইমাম সাহেব বলেছে, টিএমসির একটা ইমাম কমিটি, সে বলেছে বিজেপিকে ভোট দিলে ইমান চলে যাবে। কেন চলে যাবে? যে কথাই ইমান চলে যাবে উনি বলেছে, ওই মশলাতেই বিজেপিকে ভোট দিলে যেমন ইমাম যায়, টিএমসিকে ভোট দিলে ইমান যায়। অতএব ওনাদেরই উলামা বলেছে, ডেকে জিজ্ঞেস করলি না, হ্যাঁ তুই কোন হাদিসে বলেছিস যে বিজেপিকে ভোট দিলে ইমান চলে যাবে, দিয়ে মানে অর্থাৎ হারাম, হারাম বলেছে। তাহলে কোন কথাই হারাম? যে কথাই হারাম বলেছে আমি ওই কথাই বলেছি হারাম। আর হারামকে যে হালাল মনে করে বা আনন্দ মনে করে তার ইমান থাকে না। যদি আপনি না করেন আমরা প্রকাশ্যে বলে দেব টিএমসিকে ভোট দেওয়া যাবে না, টিএমসিকে যারা ভোট দেবে তাদের ইমান থাকবে না। সিপিএম সরকার বলেছিল মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। একটা কথা বলার কারণে বুদ্ধদেব সরকার, সিপিএমের সরকারকে একটা পাহাড়কে হেলিয়ে দিয়েছিল, হারিয়ে দিয়েছিল এই পশ্চিমবাংলার সংখ্যালঘু মানুষ। আজকের এই সরকার পরিষ্কার, দিনের বেলা টিএমসি, রাতের বেলা বিজেপি। উনি আনন্দবাজার পেপারে বড় করে আপনার সেখানে আমার সেই পেপার আমার কাছে প্রুফ আছে, উনি বলেছেন যে আগামীতে আমরা বিজেপিকে আপনার ফ্রন্টে এনে আমরা পশ্চিমবঙ্গে লড়াই করব। তাহলে ওনাকে কি বুঝতে বাকি থাকছে যে উনি কি বিজেপির হয়ে কাজ করছে না? উনি যদি বিজেপির হয়ে কাজ না করবেন তাহলে এগুলো কেন উনি শক্ত হাতে মোকাবিলা করছে না? আগামীতে যাতে উনি মোকাবিলা করেন তার জন্য আমি আপনার হুঁশিয়ারি দিলাম, যদি আপনি না করেন আমরা প্রকাশ্যে বলে দেব টিএমসিকে ভোট দেওয়া যাবে না, টিএমসিকে যারা ভোট দেবে তাদের ইমান থাকবে না। যে একটা সম্প্রদায়ের মানুষকে রাস্তায় আসছিল তাকে জোর করে ধরে আটকে তাকে লাঠি উঁচিয়ে তাকে মারতে যাওয়া হচ্ছে, তাকে মারা হচ্ছে, আর বলা হচ্ছে জয় শ্রীরাম বল। এটাকে কোনো ধর্ম বলেছে? সনাতন ধর্ম মানে শান্তির ধর্ম। এইগুলো যারা করছে এরা হচ্ছে দেশের কুলাঙ্গার, এরা হচ্ছে আরএসএস বিজেপির মদত পুষ্ট হয়ে এইগুলো যে করছে। এটা করে মুসলমানদের দমানো যাবে না, ধমকানো যাবে না, চমকানো যাবে না, মুসলমানদের দমিয়ে রাখা যাবে না। আরও মুসলমানরা ঐক্যবদ্ধ হবে, শক্তিশালী হবে। যত আমাদের উপরে আঘাত করা হবে আমাদের সিদ্ধারা, তত আমাদের পশ্চিমবাংলার, ভারতবর্ষের, গোটা বিশ্বের মুসলমানের, গোটা বিশ্বের মানুষের সিদ্ধারা আমরা শক্ত করে আরো আন্দোলনে নামতে আমরা বাধ্য হব। এরা হচ্ছে দেশদ্রোহী, এরা হচ্ছে সংবিধান বিরোধী কাজ, এরা হচ্ছে দেশের কুলাঙ্গার, এরা হচ্ছে আপনার মানুষ নামের এরা অমানবিক কাজ করছে। এরা সরকার যদি এর বিরুদ্ধে স্টেপ না নেয়, আগামী দিনে এই সরকারের বিরুদ্ধে আমরা পশ্চিমবাংলার মানুষকে এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে বলতে বাধ্য হব। এবং আগামী দিনে সরকার, এই পশ্চিমবঙ্গের সরকার, ইনি কি দেখতে পাচ্ছে না, ইনি কি শুনতে পাচ্ছেন না যে পুলিশ প্রশাসনকে দিয়ে তাদেরকে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করিয়ে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আজকের এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কালা হয়ে গেছে, কানা হয়ে গেছেন, অন্ধ হয়ে গেছেন। আজকের ঘটিয়ারি শরীফের একটা ছেলে রাত্রে ঘুমিয়ে পড়ে তালদি স্টেশনে সে নেমে জিজ্ঞাসা করেছিল, তার অপরাধে আজকের তাকে পিটিয়ে মেরে ফেলে দেওয়া হলো। আজ মুখ্যমন্ত্রীর সময় হলো না? তুমি বহু জায়গায় যাও, বহু জায়গায় সময় দাও, তুমি সেই আপনার কোথায় মন্দির হবে, কোথায় আপনার পুজো উদ্বোধন হবে, কোথায় আপনার মানে আপনার সাগরে গিয়ে সপ্তাহের পর সপ্তাহ কাটাতে পারেন আপনি। আপনি 5 মিনিটের জন্য এই অত্যাচারীদের বাড়িতে এসে আপনি দোষীদেরকে ধরে উপযুক্ত শাস্তির ব্যবস্থা আপনি করতে পারছেন না। আপনার সময় নেই, আপনি আগামী দিনে সংখ্যালঘুদের কাছে ভোট চাইবেন না। আপনি যদি মানবিক মুখ্যমন্ত্রী হন, এর বিরুদ্ধে আপনি কড়া হাতে স্টেপ নেবেন। আমরা বিশ্বমানব কল্যাণ ইসলামিয়া ট্রাস্টের তরফ থেকে এই দাবি রাখছি। সিপিএম সরকার বলেছিল মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। একটা কথা বলার কারণে বুদ্ধদেব সরকার, সিপিএমের সরকারকে একটা পাহাড়কে হেলিয়ে দিয়েছিল, হারিয়ে দিয়েছিল এই পশ্চিমবাংলার সংখ্যালঘু মানুষ। আজকের এই সরকার পরিষ্কার, দিনের বেলা টিএমসি, রাতের বেলা বিজেপি। উনি আনন্দবাজার পেপারে বড় করে আপনার সেখানে আমার সেই পেপার আমার কাছে প্রুফ আছে, উনি বলেছেন যে আগামীতে আমরা বিজেপিকে আপনার ফ্রন্টে এনে আমরা পশ্চিমবঙ্গে লড়াই করব। তাহলে ওনাকে কি বুঝতে বাকি থাকছে যে উনি কি বিজেপির হয়ে কাজ করছে না? উনি যদি বিজেপির হয়ে কাজ না করবেন তাহলে এগুলো কেন উনি শক্ত হাতে মোকাবিলা করছে না? আগামীতে যাতে উনি মোকাবিলা করেন তার জন্য আমি আপনার হুঁশিয়ারি দিলাম, যদি আপনি না করেন আমরা প্রকাশ্যে বলে দেব টিএমসিকে ভোট দেওয়া যাবে না, টিএমসিকে যারা ভোট দেবে তাদের ইমান থাকবে না।
হ্যাঁ, ইমান এইভাবে থাকবে না। একটা নিরীহ, একটা নিরপরাধ, একজন ধার্মিক, একজন গুরুজন মানুষ, একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে তাকে যদি পিটিয়ে মেরে ফেলে দেয়া হয় আর তার বিরুদ্ধে যদি কেউ কথা না বলে, ও তো বোবা শয়তান, ও তো মানুষরূপীর মানুষ। তাকে অন্যায়ের বিরুদ্ধে প্রত্যেক রাজ্যবাসী, প্রত্যেক দেশবাসীকে এর বিরুদ্ধে কথা বলতে হবে। তা না হলে মহাশারে ময়দানে কিয়ামতের দিন আগুনের কাঁচি দিয়ে তাদের জিভ কেটে নেওয়া হবে। তাহলে কি আপনি বলছেন আব্দুল্লাহ হিল মারুফ অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে না? আমার যখন কাছে দিয়ে জিভ কাটা হবে, আপনি কি থাকাবেন? আপনি কি বাঁচাবেন? আল্লাহর দরবার থেকে আপনি বাঁচাবেন? ऐसा দিন চিরস্থায়ী নেই रहेगा। বিজেপি যত অত্যাচার করবে তত বিজেপির পতন ঘটতে থাকবে। আগামী দিনে ফিরাউন, হামান, নমরুদ, সাদ্দাত চলে গিয়েছে এই দুনিয়ার মানুষের উপর অত্যাচার করার কারণে। আজকের নরেন্দ্র মোদী সরকার এই যে অত্যাচার করছে, আগামী দিনে এই সরকার থাকবে না। আগামী দিনে ভারতবর্ষের ভালো মানবিক সরকার আসুক। আমি গোটা ভারতবাসীর কাছে এই দাবি রাখছি এবং সারা ভারতবাসী যাতে এই মানবিক সরকারের পক্ষে লড়াই করে এই জুলুমকারী সরকারকে নিপাত ঘটানো যায়, তার জন্য সকলে যদি সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে এবং রাস্তায় নামে এবং যদি চেষ্টা করে, ইনশাআল্লাহ এই রকম নির্যাতন আগামী দিনে বন্ধ হতে বাধ্য হবে। হ্যাঁ, একটু আগে যেটা বললাম, আনন্দবাজার পেপারে বড় করে সাংবাদিকরা খবর করেছিলেন যে উনি বলেছেন বিজেপিকে ফ্রন্টে এনে আগামী দিনে পশ্চিমবাংলা লড়াই করবেন। তাহলে এটাই তার প্রমাণ দিচ্ছেন যে একটা বিজেপি, উনি বলেন সাম্প্রদায়িক দল, আর সেই সাম্প্রদায়িক দলের একটা নেতা তিনি আহত হওয়ার কারণে যদি হসপিটালে দেখতে যেতে পারেন, একটা নিরীহ নিরপরাধ মানুষ, একটা ভালো সচ্চরিত্রের মানুষ, তাকে হত্যা করে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে, তার বাড়িতে কি সরকার আসার সময় পায় না? তাহলে এখানে সংখ্যালঘু দরদি যে উনি মুখ্যমন্ত্রী বলেন, এটা উনি মিথ্যাচার করছেন, এটা উনি মিথ্যা কথা বলছেন, 100% মিথ্যা কথা বলছেন। আমি সংখ্যালঘুদের ভাবতে বলবো যে আগামী দিনে এর বিরুদ্ধে আপনার আন্দোলনে নামুন এবং মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন কেন আপনি এই সমস্ত অত্যাচারীদের বাড়িতে যাচ্ছেন না, তাদেরকে হক ন্যায় বিচার পাইয়ে দিচ্ছেন না এবং তাদের পরিবারের পাশে দাঁড়াচ্ছেন না। আমি রাজ্যবাসীকে এই দাবি তোলার জন্য আহ্বান করছি, আবেদন করছি। হ্যাঁ, এটা যারা যে সমস্ত ইমাম সাহেবরা, আলেমরা মুখ খুলছে না, এরা হচ্ছে বোবা। কিয়ামতের দিন এদেরকে বোবা করে আল্লাহ পাক তুলবেন। যে কোরআন শরীফের সূরা ইয়াসিনের তাফসীরে আল্লাহ বলছেন, আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে। এই ইমামরা সেদিনকে বোবা শয়তান হয়ে যাবে। এই বোবা শয়তানগুলোর কাছে দিয়ে আল্লাহ জিভ কেটে নেবে। এই বোবা শয়তানগুলো সেদিনকে আল্লাহর জাহান্নামের ফেরেশতারা ধরে নিয়ে সব জাহান্নামে দিয়ে দেবে। এই হক কথা অন্যায়ের বিরুদ্ধে না বলার কারণে। সে পীর সাহেব হোক, সে আলেম হোক, সে হাফেজ হোক, সে কারি হোক, সে মাওলানা হোক, সমাজসেবী হোক, দেশ দরদি হোক, দেশ সেবক হোক, দেশের পণ্ডিত মানুষ হোক, আপনার গবেষক হোক, আপনার কবি সাহিত্যিক হোক, যেই হোক না কেন, এই অন্যায়ের বিরুদ্ধে যদি না কথা বলে, কিয়ামতের দিন আল্লাহর কাছে সে ছাড় পাবে না। এর জন্য সে অপেক্ষা করতে থাকুক। এরা হচ্ছে দেশদ্রোহী, এরা হচ্ছে সংবিধান বিরোধী কাজ, এরা হচ্ছে দেশের কুলাঙ্গার, এরা হচ্ছে আপনার মানুষ নামের, এরা অমানবিকার কাজ করছে। এরা সরকার যদি এর বিরুদ্ধে স্টেপ না নেয়, আগামী দিনে এই সরকারের বিরুদ্ধে আমরা পশ্চিমবাংলার মানুষকে এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে বলতে বাধ্য হব। এবং আগামী দিনে সরকার, এই পশ্চিমবঙ্গের সরকার, ইনি কি দেখতে পাচ্ছে না, ইনি কি শুনতে পাচ্ছেন না যে পুলিশ প্রশাসনকে দিয়ে তাদেরকে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করিয়ে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আজকের এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কানা হয়ে গেছেন, অন্ধ হয়ে গেছেন। আজকের ঘটিয়ারি শরীফের একটা ছেলে রাত্রে ঘুমিয়ে পড়ে তালদি স্টেশনে এসে নেমে জিজ্ঞাসা করেছিল, তার অপরাধে আজকের তাকে পিটিয়ে মেরে ফেলে দেওয়া হলো। আজ মুখ্যমন্ত্রীর সময় হলো না? তুমি বহু জায়গায় যাও, বহু জায়গায় সময় দাও। তুমি সেই আপনার কোথায় মন্দির হবে, কোথায় আপনার পুজো উদ্বোধন হবে, কোথায় আপনার সাগরে গিয়ে সপ্তাহের পর সপ্তাহ কাটাতে পারেন আপনি। আপনি 5 মিনিটের জন্য এই অত্যাচারীদের বাড়িতে এসে আপনি দোষীদেরকে ধরে উপযুক্ত শাস্তির ব্যবস্থা আপনি করতে পারছেন না। আপনার সময় নেই। আপনি আগামী দিনে সংখ্যালঘুদের কাছে ভোট চাইবেন না। আপনি যদি মানবিক মুখ্যমন্ত্রী হন, এর বিরুদ্ধে আপনি কড়া হাতে স্টেপ নেবেন। আমরা বিশ্বমানব কল্যাণ ইসলামিয়া ট্রাস্টের তরফ থেকে এই দাবি রাখছি। এইভাবে যদি সংখ্যালঘুদের উপর অত্যাচার হতে থাকে, সংখ্যালঘুরা অটোমেটিক তার পাশ থেকে সরে আসতে বাধ্য হবে। এবং আশাটা, এটা আমি তাদেরকে সাধুবাদ জানাবো। কেননা
এর ইতিপূর্বে সিপিএম সরকার বলেছিল মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। একটা কথা বলার কারণে বুদ্ধদেব সরকার সিপিএমের সরকারকে একটা পাহাড়কে হারিয়ে দিয়েছিল এই পশ্চিমবাংলার সংখ্যালঘু মানুষ। আজকের এই সরকার পরিষ্কার, দিনের বেলা টিএমসি, রাতের বেলা বিজেপি। উনি আনন্দবাজার পেপারে বড় করে আপনার সেখানে আমার সেই পেপারে আমার কাছে পুরো প্রুফ আছে। উনি বলেছেন যে আগামীতে আমরা বিজেপিকে আপনার ফ্রন্টে এনে আমরা পশ্চিমবঙ্গের লড়াই করব। তাহলে ওনাকে কি বুঝতে বাকি থাকছে যে উনি কি বিজেপির হয়ে কাজ করছে না? উনি যদি বিজেপির হয়ে কাজ না করবেন তাহলে এগুলো কেন উনি শক্ত হাতে মোকাবিলা করছে না? আগামীতে যাতে উনি মোকাবিলা করেন তার জন্য আমি আপনার হুঁশিয়ারি দিলাম, যদি আপনি না করেন আমরা প্রকাশ্যে বলে দেব টিএমসিকে ভোট দেওয়া যাবে না। টিএমসিকে যারা ভোট দেবে তাদের ঈমান থাকবে না। কথা বললেন কিন্তু টিএমসিকে ভোট না দিলে হ্যাঁ, ঈমান এইভাবে থাকবে না। একটা নিরীহ, একটা নিরপরাধ, একজন ধার্মিক, একজন গুরুজন মানুষ, একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে তাকে যদি পিটিয়ে মেরে ফেলে দেওয়া হয় আর তার বিরুদ্ধে যদি কেউ কথা না বলে, ও তো বোবা শয়তান, ও তো মানুষরূপীর মানুষ। তাকে অন্যায়ের বিরুদ্ধে প্রত্যেক রাজ্যবাসী, প্রত্যেক দেশবাসীকে এর বিরুদ্ধে কথা বলতে হবে। তা না হলে মহাশারে ময়দানে কিয়ামতের দিন আগুনের কাঁচি দিয়ে তাদের জিভ কেটে নেওয়া হবে। তাহলে কি আপনি বলছেন আব্দুল্লাহ আল মারুফ অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে না? আমার যখন কাছে দিয়ে জিভ কাটা হবে, আপনি কি থাকাবেন? আপনি কি বাঁচাবেন? আল্লাহর দরবার থেকে আপনি বাঁচাবেন? অনেকে তো বলছে যে যেগুলো বিজেপির সাথে রাজ্য আছে সেখানে মুসলমানরা অনেক দুর্দশার মধ্যে আছে, যাচ্ছে পশ্চিমবঙ্গ আর মুসলমানরা অনেক ভালো আছে। ऐसा ही दिन চিরস্থায়ী নেই रहेगा। বিজেপি যত অত্যাচার করবে তত বিজেপির পতন ঘটতে থাকবে। আগামী দিনে ফিরাউন, হামান, নমরুদ, সাদ্দাত চলে গিয়েছে এই দুনিয়ার মানুষের উপর অত্যাচার করার কারণে। আজকের নরেন্দ্র মোদী সরকার এই যে অত্যাচার করছে, আগামী দিনে এই সরকার থাকবে না। আগামী দিনে ভারতবর্ষের ভালো মানবিক সরকার আসুক। আমি গোটা ভারতবাসীর কাছে এই দাবি রাখছি এবং সারা ভারতবাসী যাতে এই মানবিক সরকারের পক্ষে লড়াই করে এই জুলুমকারী সরকারকে নিপাত ঘটানো যায়, তার জন্য সকলে যদি সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে এবং রাস্তায় নামে এবং যদি চেষ্টা করে, ইনশাআল্লাহ এই রকম নির্যাতন আগামী দিনে বন্ধ হতে বাধ্য হবে।